আজকে অনেক দিন পরে রোদ উঠছে, তেমন একটা উঠে নাই, হালকা পাতলা উঠে আবার বন্ধ হয়। দুগা কত বড় হয়ে গেছে, নিচে উঠে গেছে। এই ফুলগুলো জানি কিরকম, সকালবেলা ফুটে দেখা যায় দুপুর 12টা বা 1টা পর্যন্ত থাকে, তারপরেই তেমন বন্ধ হয়ে যায়। যে এই যে 2টা ফুল ফুটছিল, আর ওই যে ফুলই প্রতিদিন 1টা 2টা করে ফুটতেছে। পুরা 1 মাস 20-25 দিন একটানা কি বৃষ্টি গেল আল্লাহ। বৃষ্টি দেওয়ার পরে আজকে অনেকদিন পর একটু রোদ উঠছে, আবার একটু বাতাসও। রোদ আমাদের আরেকজন দেখেন কি করো পাশে, মারো। তাই তোমার মাথা এতক্ষণ হয়ে গেছে, ওপন হইব নাকি? মাথার যে চুল, একদম মাথার চুল, পিছনের চুল দেখে দেখে এই যে নেমে গেছে মাথার চুল, মেয়ে মাইসের মতো। কবুতর কবুতর আসছে না, বাচ্চাটা চেষ্টা করে আর এরা বাচ্চাটা ফোটাচ্ছে। চলো ঘুমাসবা। চুলটি কোনো পদই না, কোনো ঢকেরও না পদেরও না। চুলটি কেমন হইলো বাবা? চুলটি কাটতেও দাও না? না, আমি কাটতে দিব না। কেন দিবা না কাটতে? আমার মতো এই সামুর মতো, আমুর সে চুল তোমারই বড় হয়ে গেছে। আমার মাথায় তো চুলই নেই। না, আমার আম্মুর মতো। আমার জানো, আম্মুর মাথার চুলের থেকে তোমার চুল বেশি বড়, জানো? তোমারটা নিচে বড়, আমারটা ছোট বেশি। তাই এই যে এখানে ময়লা করছো কে? এখানে ময়লা করছো কে? এখানে যাও বাইরে ফেলাই দাও, বাইরে ফেলাই দাও। ওই যে পড়ছে, ওই যে ওই যে ওখানে, এই যে যাও যাও ঘরে যাও। এই যে বাতাস, কিছুক্ষণ পর পর বাতাস করে। আচ্ছা, মোটে পাখি কবে কিনবা? কি পাখি? টিয়া পাখি। এখন আবার টিয়া পাখি লাগবে তোমার? হ্যাঁ হ্যাঁ, আমার বই লাগবে। হ্যাঁ, আমার নানিকে গাও দেখে দিবা টিয়া পাখি। আচ্ছা, বারান্দায় তো বাতাস, বারান্দায় ভালো লাগতেছে। গাছেটা ছিল না বাবা, না দেখি কোন পর্যন্ত হইতে থাকে। পাতা তো বড় হয় নাই পাতা। আমার বড় এইটা আমার গোলাপ গাছ পিছিয়ে আমার বেশি এটা দিনে বৃষ্টিতে আবার যে বৃষ্টিতে যেমন উপকার হয়েছে তেমন আবার অপকার গাছ গাছালির লিগে ভালো হয়েছে।
ছোট গাছ গাছ চলো করে চলো। গ্যাস তো আছেই। তো এদিকে হচ্ছে কিছু নর্মাল ফ্রিজে আচারগুলো ছিল। 2-3 দিন আগে হচ্ছে চাপটি পিঠা বানাইছিলাম, তো একটু টুকরো হয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে আবিরে চাপড়ি বানাই দিতে বলতেছে, দুপুরবেলা ভাত খাবে না। স্কুল থেকে এসে হচ্ছে শেয়ার হয়েছে, জ্বর এসে পড়ছে, বলতেছে আমার হাত পা ব্যথা করতেছে। তো এই মাসটা না আজকে 2-3 মাস ধরে এরকম প্রায় ঘরে ঘরে জ্বর ঠান্ডা, তার মধ্যে হচ্ছে জ্বরটা আসে কি শরীর ব্যথা হয়ে আর কি জ্বর এসে পড়ে। তো আমারও সেম এরকমই হয়েছে। আমি তো যে এখন আলহামদুলিল্লাহ ভালো। তো 1 সপ্তাহ আগে আমার এরকম হয়েছে, জ্বর গেছে। আমার জ্বর বেশি দিন ছিল না, 2-3 দিন জ্বর ছিল, কিন্তু আর কি খাইতে পারি নাই কিছু। মুখ একদম সিদ্ধ আর তিতা হয়ে আসলো, কিছুই মজা লাগে নাই। যাই হোক, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ শরীর এখন সুস্থ আমার। তো আবির আজকে আবার ওই যে অসুস্থ হয়ে গেছে। আবিরের 2-3 দিন যাবত একটু ঠান্ডাই কাশতাছে। তো আজকে স্কুল থেকে এসে বলতেছে আমার হাত পা ব্যথা করতেছে, সম্ভবত জ্বর আসবে। তো আমি বলতেছে ভাত খাবে না দুপুরবেলা, বলতেছে রুটি বানাই দাও। তো রুটি বানাই দেবো, আটা নাই, আর ফ্রিজে যেহেতু এতটুক ছিল, এখন একটু চাপটি বানাই দিই। চিংড়ি মাছের তরকারি রান্না করছিলাম, ওই তরকারি দিয়ে খাই। কালো জিরের ভর্তা আছে, যেটা যা খাবে খাইবে না, সমস্যা নেই। বেশি তো খাইবো না, 2টা বানাই দিয়ে দেখি খাইনি। তো এমনি হচ্ছে একটু কেক খাওয়াইছিলাম, কেক খাওয়াই এখন আর কি ওষুধ খাওয়াই দিছি একটা নাপা। তারা বুড়ে রাত্রে ওষুধ আনতে বলবো না জ্বরের। প্রত্যেকের ঘরে ঘরে জ্বর ঠান্ডা কি বললাম না, সবাই বলতেছে আর কি জানি ভাইরাস জ্বর। আর জ্বরটা কি অনেক খারাপ, জ্বরটা হইলে হচ্ছে শরীর ব্যথা। এই আবির বলতেছে আমার শরীর ব্যথা করতেছে। আর আমারও তো 2-3 দিন জ্বর ছিল, পরে আমার জ্বরের কথা শুনে মা আসতে চাইছিল। তো মায়ের বলছে যে দেখি আর 2-1 দিন যদি ভালো না হয় তাহলে আসেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আমার শরীর সুস্থ হয়ে গেছে। এখন বড় ছেলের জ্বর এসে পড়ছে, লবণ দিব, লবণ দিয়ে ভালোভাবে ফেলাই নিলাম, পানি দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে। বসে দিয়েছি, একটু তেল দিয়ে তাও ডাই করে নিই, রাখতে চাইব না। তেলের জার বলে না, তেলের যে ছোট ইগুলা শিশিগুলা পাওয়া যায় তেল রাখার, ওগুলা ভালো হয়। আর এরকম বোতলের তেল ঢাললে অনেকগুলো পড়ে যায়।
Okay. সবজিটা তো এই যে চিংড়ি মাছের তরকারি, আর এখানে একটা চারটে গেছে, এই দুইটাই দিয়ে বানায় যদি খায় তাহলে ওই যে আরেকটাই হইব, আরেকটা বানাই দিন গরম গরম খাবে। এখন আপাতত এই দুইটাই দিই। আলু দিয়ে ভুনা করছিলাম চিংড়ি মাছ। তেল দিলাম, তারপরে লেগে গেছে, উঠে না, খাওয়া মনে হয় একটু গরম হয়েছে। একটু খায়, আবার যদি ওষুধ খায় সেই যদি ভালো হয়। দেখো কি বের অবস্থা, মানে ঘুমাইছে বসে। নে আরে খায়া দেখ, ভালো লাগেনি, খায় আবার ওষুধ খা, ওঠ। এটা রয়েছে বইকে ঘুমানাইছি, এখানে এখানে কতদিন ধরে ঘুমাসতে চায় না, বালিশের কাবার টাবার দিয়েছি। ওঠ ওঠ আবে, কেমন করে শুয়ে দিয়েছি। নে খায়া দেখ, ভালো লাগেনি। মাসি থেকে শুরু করছে, কারণ খাই আবার ওষুধ খাস, খারাপ লাগবই, জ্বর এলে খারাপই লাগে। আমি কি হয়ে গেছিলাম গা, 2-3 দিন তো একদম ভাত ছেড়ে দিয়েছিলাম, শুধু মজু খাইতে পারছি। মজু যে এত ভালো লাগছে, আবেরা শুধু মজু আনছে, জ্বরের মুখে জ্বর মুখ হলো সিদ্ধ সিদ্ধ হয়ে আসলো, ভালো লাগতো মজু খাইতে।